নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমি এখানে রান্নার ভিডিও দিতাম, আর এখন আমি রান্নার ভিডিও দিতে পারছি না, তাই সামনের সবুজ গাছপালার পরিবেশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের সামনের এই পরিবেশটা কতটা সুন্দর লাগছে, সবুজে ঘেরা। আর এটা কিন্তু জমি নয়, এইটা পুকুর। আমি এরপরে বাজারে চলে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসছি মাংস। এই মাংসটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে আমি দেখে নিই মাংসের পিসগুলো কত বড় বড় কেটে দিয়েছে। আজ ষষ্ঠীর বাজার, আজ মুরগির দোকানে প্রচুর ভেজাল, তাই মাংসটা খুব ছোট করে কেটে দিতে পারেনি, বড় বড় পিস করেই দিয়েছে, যেন বিরিয়ানি রান্না করলে যেমন পিস করে সেইভাবে দিয়েছে। আমি এত বড় পিস রাখবো না, তাই ছোট ছোট করে কেটে নেব। আজকে ষষ্ঠীর বাজার, আজ শুধু মাংসের ঝোল ভাত রান্না করব, আর কিছু করব না। বাড়ির 3 জন খাবো তো, তাই আমি 600 গ্রাম মাংস নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নেব। আজকে শুধু মাংসের ঝোল ভাত রান্না করব, আর অন্য কিছু রান্না করলে তোমাদের দাদা ভাই আর আমাদের বাবুও খেতে চায় না। মাংসের ঝোল হলে শুধু মাংসের ঝোল দিয়েই ভাত খেয়ে নেয়, আর অন্য কিছু রান্না করা মানে নষ্ট হয়, তাই বেকার। আমি নষ্ট না করে শুধু আমি আজ এক তরকারি ভাত রান্না করব। গল্প করতে করতে মাংসর টুকরোগুলো আমি সবই ছোট করে কেটে নিয়েছি। দেখুন, যেখানে মাংস নিয়েছিলাম সেখানেই বলে দিয়েছে আজকে যে মাংসের পিসটা বাড়িতে যেয়ে ঠিক করে নেবে। এরপর মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আজ বাজারে গিয়ে দেখলাম খাসি দোকানে প্রচুর লাইন। অনেকগুলোই খাসি কেটেছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা খাসি কিনতে পারিনি। আমরা মুরগি মাংসই কিনে এনেছি। তবে এটা পোলট্রি নয়, এটা কালভার মুরগি। এই কালভার মুরগি খেতে কিন্তু দারুণ লাগে। পোলট্রি মুরগিটা একটু নরম, আর এই মুরগিটা কিন্তু খুব সুন্দর শক্ত। এই প্রেসার কুকারে রান্না করলে আরও ভালো লাগে। কিন্তু এই মুরগির মাংসর ঝোলটা এতটাই সুন্দর টেস্টি, তো যারা খেয়েছে তারা কিন্তু ভালোই বুঝতে পারবেন এই মাংসটা কতটা টেস্টি হয়। এই মুরগির ওজন 7 থেকে 8 কিলো হয়। এই মুরগি সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। গল্প করতে করতে মাংসগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি 2 থেকে 3 বার জল পাল্টি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাংস থেকে সব জলটাই ঝরিয়ে ফেলে দিলাম। এরপর এই মাংসের মধ্যে আমি নুন আর হলুদ মিশিয়ে নেব, আর খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। এটা 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিলে এই মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, আর না হলে কিন্তু খুবই শক্ত লাগে। বাচ্চারা তো খেতে পারে না, এত শক্ত লাগে। আর মাখিয়ে রেখে দিলে খুব ভালো নরম হয়। খুব ভালো করে আমি মিশিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এরপর দেখুন আমাদের লেবু গাছটায় কত লেবু হয়েছে, প্রচুর প্রচুর লেবু হয়েছে। দেখুন কত সুন্দর লেবু, আর কি বড় বড় লেবুগুলো কিন্তু রসে ভর্তি। বাজার থেকে আর লেবু কিনে আনতে হয়নি। বাড়িতে লেবু গাছ হয়ে আছে বলে এখন বাজারেও লেবুর দাম একদম কমে গেছে। এখন 10 টাকায় 5 পিস করে লেবু দিচ্ছে। আগে কিন্তু 8 টাকা পিস, কখনো 10 টাকায় 2 পিস লেবু নিয়ে আসা হয়েছে। এরপর আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো তুলে নেব। আলু তুলে নিয়েছি। এরপর আমি মাংসটা কষে জল ঢেলে দিয়েছি। মাংসটা কিভাবে রাঁধলাম আমি পুরো ভিডিওটা আপনাদের দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। মাংসটা রান্না হয়ে গেছে, এরপর আমি ঢেলে নিয়েছি। মাংসটা কিন্তু আমি হালকা আঁচে 1 ঘন্টার মতো উনানের মধ্যেই বসিয়ে রেখেছিলাম, কারণ এই মাংসটা শক্ত, খুব সুন্দর নরম হয়ে যাবে। আজকে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, না হলে কিন্তু আমি প্রেসারে দিতাম। আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।